কিন্তু এই যে নামগুলো প্রবল, অতি প্রবল, এক্সট্রিম, সিভিয়ার এক্সট্রিম, মানে এই নামগুলো নিয়ে মনে হয় নতুন করে একটু ভাববার রয়েছে। কারণ এর সিভিয়ার সাইক্লোন, এই যে আমাদের এখন যেটা চলছে, এর স্পিড ধরা হয়েছে 89 থেকে 117 কিলোমিটার। ভেরি সিভিয়ার সাইক্লোন স্টর্ম সেটা হচ্ছে 118 থেকে 165 কিলোমিটার। এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন সেটা হচ্ছে 166 থেকে 220 কিলোমিটার। পরে হচ্ছে কি সবার উপরে সুপার সাইক্লোন। সেই সুপার সাইক্লোন হচ্ছে 221 কিলোমিটারের আশেপাশে। কোথায় 260 কিলোমিটার, কোথায় রয়েছে 117 কিলোমিটার। হ্যালো, সলভি অনামেশের পক্ষ থেকে আরেকবার স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা এরই মধ্যে জানি যে আমাদের এই সিজনের প্রথম মোটামুটি বড় আকারের ঘূর্ণিঝড় বলতে যেটিকে বোঝায় রিমাল, সেই রিমাল আজকে আঘাত হানবার কথা। রাত পর্যন্ত আমরা শুনেছিলাম যে দুপুর নাগাদ সেটির অগ্রভাগ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে, কিন্তু ধীরে ধীরে আমরা জানছি যে এটা হয়তো বা রাতের দিকে আঘাতটি হানতে পারে। আঘাত যখনই হানুক, বড় ব্যাপার হচ্ছে যে আমাদের মধ্যে কিছু মিসকনসেপশন আছে, গণমাধ্যমেরও কিছু মিসকনসেপশন আছে। মিসকনসেপশন এই অর্থে যে অর্থ বোঝে না সেটা কিন্তু না, অর্থ সবাই বোঝে, কিন্তু কোথায় সেই অর্থ কোনভাবে প্রয়োগ করতে হবে এই ব্যাপারটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, অথবা কখনো কখনো ইন্টেনশনালি করি। যেমন বাংলাদেশের মানুষের মনের মধ্যে গেঁথে আছে বেসিক্যালি তিনটা ঝড়। এই তিনটা ঝড়ের মধ্যে দুটা হচ্ছে ক্যাটাগরি 5, ক্যাটাগরি 1, 2, 3, 4, 5। এই 5 ধরনের ক্যাটাগরির অর্থ হচ্ছে 5 যেটা, সেটা হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন। এই সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যাটাগরি 5 এর ঝড় কিন্তু বাংলাদেশের ইতিহাসে রয়েছে দুটা। সবশেষ 2007 সালে যেটি হয়েছিল সিডার, সেই সিডার ছিল ক্যাটাগরি 5 মাত্রার একটি ঝড়। এবং এর পেছনে 1991 সালে যে ঝড়টি হয়েছিল, যতটুকু মনে পড়ে তার নাম, তখন তো এভাবে নামের প্রচলন ছিল না, তখন এর নাম আলাদাভাবে বিদেশ থেকে দেয়া হয়েছিল গোর্কি। এই 1991 সালের ঘূর্ণিঝড় এবং 2007 সালের ঘূর্ণিঝড়, এই দুটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে ক্যাটাগরি 5 মাত্রার ঝড়। আরও একটা ঝড় খুব বড় আকারে মানুষের স্মৃতিতে রয়েছে, যা হচ্ছে ক্যাটাগরি 4 মাত্রার। সেটা হচ্ছে 1970 সালে ভোলা স্টর্ম নামে, যেটা ভোলার সাইক্লোন। প্রসঙ্গক্রমে একটু বলে রাখি যে তিনটা ঝড় আমাদের আসলে অ্যাটাক করেছিল তিনটা জায়গায়। যেমন 1970-এরটা অ্যাটাক করেছিল ভোলা অধ্যুষিত জায়গাগুলোতে, একইভাবে 1991-এর ঝড় আঘাত করেছিল চট্টগ্রাম, আনোয়ারা, হাতিয়া ওই বেল্টে। আর 2007-এ সিডার অ্যাটাক করেছিল সুন্দরবন সংলগ্ন এলাকাগুলো, দুবলার চর, শরণখোলা, এই জায়গাগুলোতে। তিন প্লেস। এবং অবাক করার বিষয় হচ্ছে তিনটা বড় ধরনের ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের ঝড়, তার মধ্যে দুটোই শীতকালে, নভেম্বর এবং ডিসেম্বর। অর্থাৎ ডিসেম্বর 70-এর ঘূর্ণিঝড়, নভেম্বর হচ্ছে সিডার, মাঝখানে হচ্ছে 1991 সালের যে গোর্কি, সেটা আঘাত এনেছিল 29 এপ্রিল 1991 সাল। সে যাই হোক, মানুষ সিডারের পর থেকেই যে একটা আতঙ্কে ভুগছে যে কি ধরনের ঝড় জানি, হয়তো প্রতিবারই আইলা, বুলবুল, ফনি, সবগুলো নাম সেভাবে মনে নেই, তবে এটা শিওর যে গত 16-17 বছরে অন্তত 8-10টা এরকম ঝড় এসেছে, এবং যেগুলো নিয়ে আমরা অনেক বেশি হাইপার্ড হয়ে গেছি, এবং সেইটা নিয়ে আমাদের মধ্যে আতঙ্ক কাজ করে। একই সাথে কারো কারো মধ্যে আতঙ্ক ছড়ানোরও একটা টেন্ডেন্সি আমরা লক্ষ্য করেছি। এই টেন্ডেন্সিগুলো কখনোই পাবলিকের মনে খুব একটা ছড়াবে না, বা আমরাও এগুলো খুব সহজে বুঝতে পারবো যদি ঝড়ের ক্যাটাগরি এবং কোন ঝড়ের কোন ধরনের স্পিড থাকে, এই জিনিসটা আমরা পুরোপুরি বুঝতে পারি। রিমাল আসলে কাল রাত পর্যন্ত আমরা জানতাম যে ক্যাটাগরি 1 মাত্রার একটা, এখন তা হয়েছে সিভিয়ার সাইক্লোন। এখন সিভিয়ার শুনলেই তো সবার চোখ কপালে উঠে যায়। বাংলায় যদি এটাকে বলা হয় যে প্রবল ঘূর্ণিঝড়, প্রবল শুনলেই মাথার চুল একেবারে খাড়া হয়ে যায়। তো এই প্রবল বা সিভিয়ার, এগুলোর গতিবেগ কতটুকু? এর গতিবেগ হচ্ছে 117 কিলোমিটার বা 119 কিলোমিটার ম্যাক্সিমাম। তো 100 কিলোমিটার বা 110 কিলোমিটার বেগে তো ঢাকা শহরে কালবৈশাখী ঝড়ই হয়, ধূলিঝড়ও হয় এখানে। এবং এই যে সর্বোচ্চ গতিবেগের কথা বলা হচ্ছে, হয়তো বা কোথাও কোথাও কোনো ফোরকাস্ট বলছে যেটা 135 পর্যন্ত উঠতে পারে। কিন্তু এই যে নামগুলো প্রবল, অতি প্রবল, এক্সট্রিম,
সিভিয়ার এক্সট্রিম, মানে এই নামগুলো নিয়ে মনে হয় নতুন করে একটু ভাববার রয়েছে, কারণ এর স্পিডের সাথে এর গতিবেগের সাথে কিন্তু নামগুলো আসলে ঠিকমতো যায় না। আমি যদি নাম সংক্রান্ত একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, যে আমাদের এটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান ওশেন জোনে, এবং সেই জায়গা থেকে যদি বিচার করি যে সাইক্লোনকে তারা ভাগ করেছে, সেটা হচ্ছে 63 থেকে 88 কিলোমিটার। সিভিয়ার সাইক্লোন এই যে আমাদের এখন যেটা চলছে, এর স্পিড ধরা হয়েছে 89 থেকে 117 কিলোমিটার। ভেরি সিভিয়ার সাইক্লোন স্টর্ম সেটা হচ্ছে 118 থেকে 165 কিলোমিটার। এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন সেটা হচ্ছে 166 থেকে 220 কিলোমিটার। পরে হচ্ছে কি সবার উপরে সুপার সাইক্লোন, সেই সুপার সাইক্লোন হচ্ছে 221 কিলোমিটারের আশেপাশে। এবং আপনাদেরকে মনে করিয়ে দেই যে 1991 এবং 2007-এর সিডরের যে গতিবেগ, এই দুটোরই কিন্তু গতি উঠেছিল 260 কিলোমিটার। 260 কিলোমিটার হচ্ছে 1 মিনিট সাস্টেইনড যে উইন্ড স্পিড যেটাকে বলা হয়। এগুলো অনেক ধরনের ভাগ আছে, 3 মিনিট সাস্টেইনড, 1 মিনিট সাস্টেইনড, এরকম কিছু ভাগ আছে। তো সর্বোচ্চ গতি যখন উঠেছিল তখন 1 মিনিট ওটার থেকে ছিল, তখন 260 কিলোমিটারের মতন উঠেছিল। কোথায় 260 কিলোমিটার, কোথায় রয়েছে 117 কিলোমিটার? প্রতিবার এই 117, 110, 95, 90 এগুলো নিয়ে আমরা যে পরিমাণ হাইপার হয়ে যাই। হাইপার হওয়ার চেয়ে সচেতন হওয়া জরুরি, প্রস্তুতি রাখা জরুরি। প্রস্তুতি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। 70 সালে যেমন আমরা দেখেছিলাম প্রচুর মানুষ মারা গেছে, এখন আর মানুষ অতটা অসচেতন অবস্থায় নেই। এর চেয়ে কিন্তু বেশি বিপজ্জনক সতর্কবার্তা আমাদের জন্য রয়েছে এই আবহাওয়াকে কেন্দ্র করে। সেটা হচ্ছে বড় ধরনের পাহাড় ধসের সংখ্যা করা হয়েছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারের ওই এলাকাগুলোতে। এগুলো কিন্তু একটা বড় ধরনের বিপদ ঘটিয়ে ফেলতে পারে। চট্টগ্রাম শহরে আমরা জানি এমনিতেই প্রচুর পরিমাণে জলাবদ্ধতা হয়। এবারও কিন্তু প্রায় 300 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এই আবহাওয়াকে কেন্দ্র করে। আমরা জানি প্রতিবার ওখানে জলজটের সময় দেখা গেল একজন মানুষ হারিয়ে যায়, ম্যানহোলে পড়ে যায় অথবা ড্রেনের মধ্যে পড়ে যায়, তারপর তাকে 2 দিন ধরে খোঁজা হয় এবং পাওয়া যায় না। এটা আমাদের মোটামুটি একটা ফিক্সড টেমপ্লেট। এই বিপদগুলোর দিকে মনে হয় একটু বেশি ফোকাস দিলে ভালো হয়। উপকূল তো আমাদের ফোকাসে রয়েছে, যারা সরে আসবার, যারা সচেতন হবার, সরকারিভাবে যত ব্যবস্থা নেবার সবগুলো তো আছেই। সুপার সাইক্লোন এবং সিভিয়ার সাইক্লোন এই দুটোর মাঝখানে যে আরো 3টা লেভেল আছে, এই 3টা লেভেলটা মানুষকে জানানো দরকার। হ্যাঁ, একটা বিষয় একটু নজরে এসেছে এবার, যে বহুদিন পরে, সিডরের পরে বিশেষ করে এবারের যে ঝড় রিমাল, সে হচ্ছে অনেকটা স্ট্রেইট। সাধারণত ঝড় আমরা দেখি একটা কর্নারে ঢুকে যায় বা সেই কর্নার থেকে অন্য একটি জায়গার মধ্যে ঢোকার প্রবণতা থাকে, কিন্তু এইবারের রিমাল তুলনামূলক অনেকটাই স্ট্রেইট, একেবারেই সুন্দরবনের দিকে, আরও স্পেসিফিক্যালি বলে পটুয়াখালী খেপুপাড়ার ওই অংশটা থেকে স্ট্রেইট ঢুকে বাংলাদেশের উপর দিয়ে একেবারে স্ট্রেইট ওয়েতে তার বেরিয়ে যাওয়ার এখন পর্যন্ত ম্যাপ অনুযায়ী তেমনটাই দেখতে পাচ্ছি। তারপরও এর ভয়ঙ্কর রূপটা হয়তোবা ওই দুটো ঝড়ের মতন হবে না, ওই ধরনের হওয়ার মতো ক্যাটাগরিতেও সে নেই, ওই ধরনের গতিবেগতার এখন পর্যন্ত ওঠেনি বা পরবর্তীতে উঠবে বলেও কোনো পূর্বাভাস নেই। সে যাই হোক, এরই মধ্যে সেই উপকূলীয় অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে। এত আতঙ্কিত হবার মতন কোনো ঝড় রিমাল নয় বলেই এখন পর্যন্ত আমার মনে হচ্ছে। অবশ্য প্রকৃতির কথা একমাত্র প্রকৃতি বলতে পারে, স্রষ্টা বলতে পারে। শেষ মুহূর্তে অনেক কিছুই হয়তোবা বদলে যায়, কিন্তু সায়েন্স যদি আমরা মানি তাহলে হুট করে বদলে যাবার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। ধন্যবাদ সবাইকে।